গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম শেখ মাসুদ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন করোনা পরিস্থিতির মধ্যে। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হোয়াই স্মার্ট ভ্যালু, বা আমরা স্মার্ট ভ্যালু কেন করব। যারা স্মার্ট ভ্যালু করছি তারা যদি এই ভিডিওটা দেখে থাকি তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটার মধ্যে হয়তো আপনার লাইফে টার্নিং পয়েন্ট আসতে পারে। তো সবার প্রথম একটা কথা বলি যে আমি কেন স্মার্ট ভ্যালুতে এসছিলাম বা স্মার্ট ভ্যালু কেন চয়েস করেছিলাম। বেশিরভাগ মানুষ কি মনে করে যে স্মার্ট ভ্যালু যারা করে তাদের কাছে হয়তো কোনো রাস্তা থাকে না, তার জন্য তারা স্মার্ট ভ্যালু করে। বাট একটা কথা বলি, আমি যখন উচ্চ মাধ্যমিক পাস করি তখন সেই স্কুলের মধ্যে ফার্স্ট বয় ছিলাম। এটা আমার কাছে ইগো না, আমি জাস্ট এটা আপনাদের কাছে তুলে ধরছি, কারণ আমি কি পরিস্থিতিতে থাকার পরেও আজকে স্মার্ট ভ্যালু চয়েস করেছি এবং আমি কি পেয়েছি, ঠিক আছে, সেগুলো বলবো। এবং আপনি কোন সিচুয়েশনের মধ্যে আছেন আপনি ভালো করে এটা বোঝার চেষ্টা করুন এবং তারপরে ফিল করার চেষ্টা করবেন আপনি কেন স্মার্ট ভ্যালু করবেন। সবার প্রথম জানবো স্মার্ট ভ্যালুটা কী। স্মার্ট ভ্যালু হচ্ছে এমন একটা প্রফেশন যেটাকে আমরা ডাইরেক্ট সেলিং মার্কেটিং বলে থাকি, বা এক কথায় আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলতে পারি। তো নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং প্রফেশন সেটা কি? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা প্রফেশন যেখানে আমরা টাইমকে কম্পাউন্ডিং করে ইনকাম করতে পারি। টাইম কম্পাউন্ডিং, ট্যালেন্ট কম্পাউন্ডিং, এফোর্ট কম্পাউন্ডিং, অর্থাৎ অ্যাকচুয়াল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা মার্কেটে অনেকজনকে দেখতে পাই, বা জিও, রিলায়েন্স যারা বড় বড় কোম্পানি তৈরি করেছে তারা কি করে যে নিজের কোম্পানিতে অনেকগুলো মানুষকে খাটানোর পর তারা কি করে সেই মানুষগুলোকে ইনকাম দেয়। কি ইনকাম দেয়? যে আপনি আমার কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করুন, তার বিনিময়ে আপনাকে আমি 10,000 টাকা দেবো এবং তার সঙ্গে সঙ্গে আপনার পিএফ ইএসআইগুলো দেওয়া হবে। টাটা কোম্পানি তার কাছ থেকে কী নিচ্ছে? টাটা কোম্পানি তার কাছ থেকে নিচ্ছে তার টাইম, তার ট্যালেন্ট, তার এফোর্ট, যেটার দাম টাটা কোম্পানির কাছে ওই 10,000-এর থেকে বেশি, হ্যাঁ কি না? ওই 10,000-এর থেকে বেশি হওয়ার জন্যই কিন্তু টাটা কোম্পানি তাকে 10,000 টাকা দিচ্ছে। এই যে 10,000 টাকাটা দিচ্ছে, সেই মানুষটা 10,000 টাকাটা নিচ্ছে, কিন্তু সেই মানুষটা জানে না যে সেই মানুষটার কাছে 10,000 টাকা ইনকাম করার থেকেও বেশি ক্ষমতা আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন এভরি পার্সন ইজ এ ট্যালেন্টেড, অর্থাৎ প্রত্যেকটা মানুষ ট্যালেন্টেড, বাট সেই মানুষটাকে তার ট্যালেন্টটাকে খুঁজতে হবে, আন্দার মে ঝাঁকনা হোগা। এই সবচেয়ে বড়ি বাত। একটা মানুষ কি করে না, তার জীবনটাকে স্যাটিসফাই লাইফে নিয়ে চলে আসার চেষ্টা করে, অর্থাৎ যেটাকে বলা হয় স্যাটিসফ্যাকশন। আমি 10,000 টাকার চাকরি পেয়ে গিয়েছি, খুব খুশি, হ্যাঁ কি না? বাট একটা কথা বলি, টাইম কম্পাউন্ডিং সায়েন্স বা ট্যালেন্ট কম্পাউন্ডিং সায়েন্স বা এফোর্ট কম্পাউন্ডিং সায়েন্স করেই কিন্তু জিও কোম্পানি আজকে জিও, হ্যাঁ কি না? রিলায়েন্স আজ রিলায়েন্স, টাটা আজ টাটা, মাইক্রোসফট আজ মাইক্রোসফট। আপনি বিল গেটসের কাছে যান, আপনি গুগলের কাছে যান, প্রত্যেকটা মানুষ বড় বড় কোম্পানি যারা করেছে প্রত্যেকে কি করছে? নেটওয়ার্ক করছে। কীরকম? তো জিও কোম্পানি সাপোজ কথা বলি, জিও কোম্পানি সবার প্রথম কি করে, 1 বছরের ফ্রি ডেটা, ফ্রি ফোনিং আপনাকে ইচ্ছা মতো দিয়েছে, যে আপনি জিও নিন, জিও নিন, জিও নিন। আপনি কি করেছেন? ফ্রিতে জিও নিয়েছেন। ফ্রিতে জিও নেওয়ার পর কি হয়েছে আপনার? আপনি জিওটা নিয়েছেন 1 বছর, তারপর আবার 3 মাস, তারপর আবার 3 মাস, অর্থাৎ টোটাল 1.5 বছর ফ্রি দিয়েছে। ওই ফ্রি দেওয়ার জন্য টাটা কোম্পানির প্রচুর টাকা খরচ হয়েছে, অর্থাৎ টাটা কোম্পানি ইনভেস্ট করেছে। বা টাটা কোম্পানি ইনভেস্ট করে কী করেছে? ফ্রিতে কাস্টমার তৈরি করেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ফ্রিতে কাস্টমার তৈরি করেছে। ফ্রিতে কাস্টমার তৈরি করার পর টাটা কোম্পানি কী করেছে? তারপরে বলল কি, মাসে 200 টাকা রিচার্জ করুন। ওই মাসে যদি 200 টাকা হয়, 10 কোটি যদি কাস্টমার হয়, মাসে 200 টাকা করে কত হয়? 10 কোটি কাস্টমার মাসে 200 টাকা করে কত হয়? 2,000 কোটি। টাটা যদি 2,000 কোটি এক মাসে ইনকাম করছে, টাটা 1.5 বছরে যা খরচা করেছে 1 মাসে সব তুলে নিচ্ছে। এটা হচ্ছে পাওয়ার অফ নেটওয়ার্কিং, অর্থাৎ নেটওয়ার্কিংয়ের পাওয়ার। দেখুন আমি কেন স্মার্ট ভ্যালুতে এসেছি, সোজা সাপটা। আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যে নাম্বারটা নিয়ে বেরোই, সেই নাম্বারটা নিয়ে আমি কী করি? ম্যাথামেটিক্স অনার্সে অ্যাডমিশন নিই ফ্রম মুর্শিদাবাদ, বহরমপুর। আমি যখন ম্যাথামেটিক্স অনার্স অ্যাডমিশন নিই তখন আপনাদের মতো, অর্থাৎ আপনাদেরকেও কেউ না কেউ স্ট্রেঞ্জার করে হয়তো, বা কারোর ফ্রেন্ড হয়তো আপনাকে ইনভাইটিং করেছে। আমরা বলে থাকি কি, আমাদেরকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে ধরে নিয়ে এসেছি। তো বাংলা কথায় আমাকে কেউ ধরেছিল। আমাকে কে ধরেছিল? আমাকে আমার আপলাইন।
ওনাকে আমি রেসপেক্ট করি দিল থেকে, সবসময় রেসপেক্ট করি। হ্যাঁ, উনি হয়তো এখন নেটওয়ার্ক মার্কেটিং, উনিও নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা হিস্সা, হ্যাঁ কি না? তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে তিনি আমাকে কী করেন, সবার প্রথম আমাকে ধরেন কোথায় যা কলেজে অ্যাডমিশন হতে যায় সেখানে ধরে ফেলে, স্ট্রেঞ্জার মিট করে, স্ট্রেঞ্জার করার পর ভিজিটিং করার পর আমাকে কী করে, আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে চলে আসি বা স্মার্ট ভ্যালুতে চলে আসি। স্মার্ট ভ্যালুতে বা নেটওয়ার্ক মার্কেটিং আসার পর আমি সবার প্রথম কী করি, যে দেখার চেষ্টা করি যে স্মার্ট ভ্যালু আমি কেন করব, কেন অন্য কিছু করব না। আমার কাছে তো আরও অপশান আছে, আমি কেন সেগুলো চয়েস না করে স্মার্ট ভ্যালু করব। ভালো করে বোঝার চেষ্টা করব, আমার কাছে তো আরও অপশান আছে। গভর্নমেন্ট চাকরির অপশান আছে, প্রাইভেট কোম্পানির অপশান আছে, সেলফ বিজনেসের অপশান আছে, বাবার কাজ আছে কি না? অত কিছু থাকার পর আমি কেন স্মার্ট ভ্যালু চুজ করব? স্মার্ট ভ্যালুতে এমন কি আছে যার জন্য আমি অন্য যে সমস্ত চয়েসগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে আমি স্মার্ট ভ্যালু করব? তো তারপর আমি কি দেখলাম, যে স্মার্ট ভ্যালু যদি করি, স্মার্ট ভ্যালুতে সবার প্রথম আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে সিকিউরিটি ইনকাম। এই সিকিউরিটি ইনকামটা আতিপাতি জিনিস নয়। আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করছে, কাউকে পেনশন দেবে না, কি দেবে? প্রভিডেন্ট ফান্ড। কি দেবে? ইএসআই। আমরা সবার প্রথম দেখি কি, দাদা কাজটা টিকবে তো, দাদা স্মার্ট ভ্যালু টিকবে তো, দাদা নেটওয়ার্ক মার্কেটিং টিকবে তো, দাদা এটা চিটিংবাজ নয় তো, দাদা এটা সারদা নয় তো, দাদা এটা রোজ ভ্যালি নয় তো, টাকা নিয়ে চলে যাবে না তো? ভাবি তো। দেখুন একটা কথা বলি, স্মার্ট ভ্যালু ইজ এ ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন। ডাইরেক্ট সেলিং यानी কি ডিরেক্ট সেল, অর্থাৎ ডাইরেক্ট সেল। আমরা ডাইরেক্ট সেলিং মানে হচ্ছে এক কথায় ম্যানুফ্যাকচারিং অফিস থেকে কাস্টমারের হাতে ডাইরেক্ট মাল পৌঁছাবে। বাট অন্যান্য জায়গায় কি হয়ে থাকে, ম্যানুফ্যাকচারিং অফিস, ডিলার, সাব ডিলার, রিটেলার, ওকে, ম্যাক্সিমাম ওখানে 4-5টা মানুষ থাকে বা 8-10টা মানুষ থাকে, যেগুলোকে হ্যান্ড ওভার হওয়ার পর কাস্টমারের কাছে এসে মালটা পৌঁছায়। আমরা যদি একটা পেন কিনে থাকি, সাপোজ একটা পেন যদি আমরা নিয়ে থাকি, সেই পেনটার দাম যদি 10 টাকা হয়, সেই পেনটাকে ম্যানুফ্যাকচারিং অফিসে তৈরি করতে হয়তো খরচ হয়েছে 2 টাকা বা 3 টাকা, বাট ওটা আমরা পাচ্ছি কত টাকা? 10 টাকা। কেন? কারণ মধ্যেখানে যে লোকগুলো আছে তারা তো ইনকাম করবে। বাট ডাইরেক্ট সেলিং এমন একটা প্রফেশন যেখান থেকে আপনি খুব কম টাকার মধ্যে প্রোডাক্ট পাবেন। বর্তমান মার্কেটে আমরা কি করি, অনলাইন শপিং করি। কেন অনলাইন শপিং করি? ওখানে কিছু ছাড় পাই। কেন পাই? বিকজ কোম্পানিও দিতে পারে এই কারণে, কারণ তাকে মধ্যের কোনো মানুষকে টাকাটা দিতে হচ্ছে না, আর আপনিও পান কম টাকায়, কারণ মধ্যে কোনো মানুষ নেই, ঠিক কি না? তো ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে আমরা কী পাচ্ছি, আমরা নিজেদের সুবিধা পাচ্ছি। স্মার্ট ভ্যালু কিন্তু আমাদের সুবিধা করছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। স্মার্ট ভ্যালু আমাদের সুবিধা করে দিচ্ছে। এবার স্মার্ট ভ্যালুতে আমি এসছি, স্মার্ট ভ্যালু আমাদের সুবিধা করে দিচ্ছে। কীরকম সুবিধা? না, ডাইরেক্ট সেল। আপনি দোकाने গিয়েছেন, 10 টাকা দিয়েছেন, आलू दिए, बात ख़त्म। लेकिन स्मार्ट वैल्यू क्या करती है, आप यहाँ पे आई हो, कोई प्रोडक्ट परचेस किया, लेकिन उसके बाद आपको छोड़ नहीं देते, आपको पकड़ के ही रहते हैं। जो कहते हैं ना, पकड़ के रख दिया, पकड़ के ही रहते हैं। कैसे? आपको ये कहते हैं कि तुम यहाँ से आप खुद का सिक्योरिटी बनो। कैसा सिक्योरिटी बनाओ? अगर आप यहाँ पे ज्वाइन किया और उसके बाद आपके साथ अगर 2 आदमी ज्वाइन कर गया तो आपका 90% काम खत्म। वो 2 आदमी को आपको सिखाना पड़ेगा कि नेटवर्क मार्केटिंग क्यों ज़रूरत है, क्यों, कैसे डायरेक्ट सेलिंग कैसे करना है। और 2 आदमी को आपको क्या करना पड़ेगा? पकड़ना नहीं है। पकड़ना काम क्या है? 10%। वो उसका कोई फ़ायदा नहीं है। आप हिंदुस्तान में आज के दिन में 130 करोड़ 130 কোটি জনসংখ্যা, বাট 130 কোটি জনসংখ্যার মধ্যে যদি আপনি 30 কোটি বা 100 কোটি মানুষকেও স্মার্ট ভ্যালুতে জয়েন করান, তবুও আপনি কোটিপতি হবেন না। আমি কোর্ট পেপারে লিখে দেবো। বাট ওই 100 কোটি লোকের মধ্যে যদি আপনার সঙ্গে এরকমও হতে পারে 2টো মানুষ জয়েন করে, সেই 2টো মানুষকে যদি আপনি শেখাতে পারেন, দেখুন ইম্পর্টেন্ট হচ্ছে শেখানোটা, যদি শেখাতে পারেন আপনি 100% এই সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং বা স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল। সবার প্রথম বুঝতে হবে আমাকে, কাজটা শুরু হয় একজন মানুষ জয়েন হওয়ার পর, জয়েন হওয়ার আগে না। ক্লিয়ার হচ্ছে কথাটা? তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি জয়েন করার পর দেখেছিলাম গভর্নমেন্ট সার্ভিস আছে, প্রাইভেট সার্ভিস আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার সেলফ বিজনেস আছে। আমি এগুলো ছেড়ে কেন স্মার্ট ভ্যালু করব?
যেটা স্বাভাবিক প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে, হয়তো ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে যে আমরা কম্পিউটার এডুকেশন, আমি কম্পিউটার আইটি স্মার্ট এডুকেশন নিয়ে অ্যাডমিশন নিই সেই সময় দাঁড়িয়ে। বাট আইটি স্মার্ট কোর্সটা নিয়ে অ্যাডমিশন হওয়ার পর আমি দেখেছিলাম যে আইটি স্মার্ট কোর্সটার আগে আমাকে একটা ট্রেনিং করানো হয়েছিল, বেসিক ট্রেনিং। হয়তো ম্যাক্সিমাম ছেলেমেয়ের এটা করানো হয়ে থাকে। বেসিক ট্রেনিং চলাকালীন আমি প্রথম দুদিন যাই, অর্থাৎ আমি টিউশন পড়তাম, টিউশনে হয়তো সব মাসে 8 দিন পড়তাম, 800 টাকা টিউশন ফিস নিত সেই সময় দাঁড়িয়ে, একটা টিউশন করতাম তখন। তো আমি টিউশনে ফিস যেদিন আমার টিউশন থাকতো সেদিন আমার ট্রেনিং পিরিয়ড থাকতো। আমি কি করেছিলাম, টিউশন কমপ্লিট করার পর সকালে আমি আবার ট্রেনিং অ্যাটেন্ড করতাম। আমার প্রচুর টায়ার্ড হতো, আমি সন্ধে হয়ে যেত, সন্ধ্যে 7টা-8টা বেজে যেত, আমি ভোর 5টার সময় বেরোতাম। বাট তারপরে কি হয়, ভোর 5টা থেকে রাত 8টা এই টোটাল জার্নি, প্রচুর টায়ার্ড। আমি কি করলাম, দুদিন ট্রেনিং যাওয়ার পর, বেসিক ট্রেনিং যাওয়ার পর আমি ট্রেনিংটা অফ করি একদিনের জন্য। কি বললাম আমার আপলাইনকে, যে দাদা আমার শরীর খারাপ। তখন আমাকে একটা মেসেজ দিয়েছিল, কী মেসেজ, যে এই ডিপার্টমেন্টে হেলথ আছে। আমি কাউন্সিলিংয়ে কিন্তু হেলথ দেখিনি। আমি বলছিলাম হেলথ আছে, আমার শরীর ভালো করে দেবে? বলছে হ্যাঁ অবশ্যই। আমি তখন আবার ট্রেনিং যাই, ট্রেনিং যাওয়ার পর আমি ট্রেনিং অ্যাটেন্ড করি, হেলথ বুঝতে পারি যে হ্যাঁ আজকের মার্কেটে কেন হেলথ ইম্পর্টেন্ট, কেন আমাদের আজকে বডিতে, আজকে আমরা হয়তো বুঝতে পারছি করোনা পরিস্থিতির জন্য যে ইমিউনিটি কেন দরকার বডিতে। বাট এটা আজ থেকে, আমি যখন জয়েন করি শুধু তখন না, আজ থেকে 20 বছর আগে থেকে স্মার্ট ভ্যালু বলছে যে আপনি বডিতে প্রোটেকশন তৈরি করুন, করোনা আপনার কিছু করতে পারবে না। করোনা আপনার বডিতে ঢুকবে, বাট করোনা আপনার বডিতে ঢোকার পরেও আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকার জন্য করোনা কিন্তু আপনার শরীর থেকে কিছু করতে পারবে না, আপনাকে অ্যাটাক করতে পারবে, আপনার কিডনি অ্যাটাক করতে পারবে না, আপনার হার্ট অ্যাটাক করতে পারবে। তো সবার প্রথম আমাকে বুঝতে হবে যে আমি যখন ট্রেনিং অ্যাটেন্ড করলাম, নেক্সট দিন ট্রেনিং অ্যাটেন্ড করার পর সেদিন আমি আমার আপলাইনকে বললাম যে দাদা আমি তো কম্পিউটার নিয়ে অ্যাডমিশন হয়েছি, বাট কম্পিউটারটা কোথায়? আমি তো বেসিক ট্রেনিং করছি, এখানে তো কোনো কম্পিউটার দেখতে পাচ্ছি না। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটা হয়েই থাকে। বাট আমি যখন দেখলাম কম্পিউটার কোথায়, তখন আমাকে একটা দাদা বলেছিল যে আমি যেখানে ট্রেনিং করতাম তার উপরে একটা কাচের রুম ছিল, আমাকে বলেছিল ওখানে আছে। আমি বললাম ওকে ঠিক আছে। তো তারপর আমি যখন কম্পিউটার সেন্টার দেখলাম, কম্পিউটার সেন্টারে ক্লাস করতে গেলাম, ঠিক আছে। তার আগে আমি একটা কথা বুঝে গিয়েছিলাম বেসিক ট্রেনিংয়ে, যে জীবনে আমি যেটা চেয়েছিলাম, অর্থাৎ আমরা যেটা দেখে থাকি বইয়ের মধ্যে পড়ে থাকি যে নেতাজি সুভাষচন্দ্র বোস এটা করেছে, রাজা রামমোহন রায় এটা করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা করেছে, আরও অনেক ভালো মানুষ যারা এত সুন্দরভাবে সমাজটাকে তৈরি করেছে। বাট সমাজে আমরা গেলে দেখতে পাই কি, প্রচুর মানুষ যারা চিটিংবাজি করছে, প্রচুর মানুষ আছে যারা মিথ্যা কথা বলছে, প্রচুর মানুষ আছে যেখানে মানুষত্বের কোনো দাম নেই। আমি সেগুলো দেখার পর ঘাবড়িয়ে গিয়েছিলাম। বাট স্মার্ট ভ্যালু একমাত্র প্ল্যাটফর্ম যেখানে বেসিক ট্রেনিং কমপ্লিট করার পর বুঝেছিলাম যে না, আমার স্বপ্নটাকেও ভাবার মতো কোনো একটা প্ল্যাটফর্ম আছে, সেটার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। এবং সেখান থেকে আমি কেরিয়ার করতেই পারি, কারণ স্মার্ট ভ্যালু মানুষকে হেল্প করতে শেখায়, যেটা দ্বিতীয় কোনো প্রফেশনে আমি পাই। তো আমি বেসিক ট্রেনিং কমপ্লিট করার পর দাদাকে বলেছিলাম যে আমার কম্পিউটার ক্লাসটা হোল্ড করো, আমি কম্পিউটার ক্লাসটা এখন করবো না, আমি এখন বেসিক ট্রেনিং কমপ্লিট করার পর কাজ করতে চাই। তো 1 মাসের মধ্যে আমি কী করি, আমার প্রথম যে 1600 টাকার আমরা যে চেকটা পাই, সেই চেকটা আমি 1 মাসের মধ্যে ইস্যু করেছিলাম এবং সেটা আমি পেয়েছিলাম অর্থাৎ বেসিক ট্রেনিং কমপ্লিট হওয়ার 1 সপ্তাহ পর। তো তারপর আমি কি করতে শুরু করি, যে আস্তে আস্তে কাজটা যখন করতে শুরু করি তখন আমার কিছু নেগেটিভ আসতে শুরু করে, কিছু নেগেটিভ, যে নেগেটিভগুলো সবার প্রথম আমার নেগেটিভ এসছে কোথায় থেকে না, সবার প্রথম নেগেটিভ আসলো কিছু মানুষ যাদেরকে আমি ইনভাইটিং করতে যাই, সেগুলো হচ্ছে আমার কিছু ফ্রেন্ড, যে তুই করছিস কর, আমাদের দরকার নেই, ঠিক আছে। দ্বিতীয়ত আমার নেগেটিভ আসতে কোথায় থেকে শুরু করে, রিলেটিভ সার্কেল, আত্মীয় স্বজন, তারা বলতে থাকে কি যে তুই কী করছিস। তারপরে নেগেটিভ আসতে কোথায় শুরু করে, নিজের বাবা মা আমাকে নেগেটিভ দেয়। তারপরে নিজেকেই নেগেটিভ মনে হয়, অর্থাৎ আমার নিজের মধ্যে নেগেটিভিটি তৈরি হচ্ছে। হ্যাঁ সত্যি কি স্মার্ট ভ্যালু ভালো, সত্যি কি স্মার্ট ভ্যালু থেকে কেরিয়ার হয়? এইভাবে করতে আমি যখন বুঝতে পারলাম অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালু কেন করার দরকার, যে সিকিউরিটি ইনকাম। আজকের মার্কেটে দাঁড়িয়ে আপনি আপনার নিচে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম আপনি টিম তৈরি করুন, স্মার্ট ভ্যালুতে আপনি টিম তৈরি করুন। আপনার যদি 2 জনের টিম থাকে, সেই টিমটাকে নিয়ে আপনি বিশাল বড় জায়গায় পৌঁছাতে পারবেন না। বাট এটুকু গ্যারেন্টি দিতে পারে, আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার টিমটাকে যদি 2 জন থেকে 200 করতে পারেন, 200 থেকে 2000 করতে পারেন, এটুকু গ্যারেন্টি আছে আপনি যদি পৃথিবী ছেড়ে চলে যান তবুও আপনার বাড়িতে সেই সিকিউরিটি ইনকামটা পৌঁছাবে, যেটা অন্য কোনো প্রফেশন দিতে পারবে না। দ্বিতীয়ত কি দেখলাম, ইউথ এজ সাকসেসফুল। পৃথিবীতে আমি অন্য কোনো প্ল্যাটফর্ম দেখেনি এখনও পর্যন্ত, এত ইন্টারনেট ঘাটার পর, যে স্মার্ট ভ্যালু একমাত্র প্রফেশন যেখান থেকে আপনি ইউথ এজে ম্যাক্সিমাম ছেলেমেয়ে সাকসেসফুল হয়। আপনি দেখাতে পারবেন না ক্রিকেট প্ল্যাটফর্ম, আপনি দেখাতে পারবেন না ফুটবল প্ল্যাটফর্ম, আপনি দেখাতে পারবেন না অ্যাক্টর প্ল্যাটফর্ম। আপনি কত বড় প্ল্যাটফর্মের নাম জানেন বলুন, যেখানে ইন দ্য এজ অফ 18, ইন দ্য এজ অফ 17, ইন দ্য এজ অফ 19, ইন দ্য এজ অফ 20, ইন দ্য এজ অফ 21
একটা ছেলে মেয়ে ফোর হুইলার অ্যাচিভমেন্ট করছে, একটা ছেলে বা মেয়ে 3টে থেকে 4টে ফরেন ট্রিপ কোয়ালিফাই করছে। কিছুদিন আগেকার নিউজ, এই মোর দেন 2 থেকে 3 দিন বা 4 দিন হবে। আমরা জানি যে আমাদের একটা সিনিয়র লিডার মিস্টার সৌমিত্র কুণ্ডুদা, তিনি কি করেছেন,